আপনি আমার শীতের সকাল, আমি কুয়াশার চাদর হয়ে আপনাকে আবৃত করে রাখবো। মেঘ সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। রাত 12টার দিকে মাহিন আর নিলয় বাসায় ফেরে। আঞ্জন চৌধুরী আজকে ওদের আসতে দিতে চায়নি। ওরা চলে আসছে আশাতে সাদিয়া সাকিবকে আনতে চেয়েছিল, কিন্তু আঞ্জুম চৌধুরী জানিয়ে দিয়েছিল ওদের ফুপার রেস্ট নিয়ে সুস্থ হলে আসবে, ঝুঁকি নিতে চাচ্ছে না এখন। মাহিন এক নজর মেঘকে দেখে যায় ঘুমোতে। মাহিনের ঠোঁটের কোণে একটু হাসি ফোটে, তারপর নিজের রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ে। 1 মাস চলে গিয়েছে, মাহিন এসেছে। মাহিন যেন মেঘের সবচেয়ে বেশি দুর্বলতা। মেঘ এখন চেষ্টা করে তার শ্যামবর্ণের পুরুষের সামনে নিজেকে তুলে ধরার, এটা ওটা বাহানা দিয়ে। বারবার মাহিন সেটা এড়িয়ে যায়, তবে হাল ছাড়ে না মেঘ। সে মাহিনকে নিজের করেই ছাড়বে। আজ জিনিয়ার পড়তে আসার কথা। মাহিন সিঁড়ি দিয়ে নামতে নামতে সাজেদা বেগমকে বলে, ডার্লিং, তাসনিয়া আপুর বোন আজ থেকে পড়তে আসতে পারে। তুমি একটু আমার রুমে বসতে বইলো চুপচাপ, আমি আসছি এক্ষুনি। সাজেদা বেগম আচ্ছা জানায়। বিকেল পড়ে গিয়েছে। মেঘ এসে আজ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। একটু পর জিনিয়া চলে আসে। ধীর পায়ে ড্রয়িং রুমে এগোই। সাজেদা বেগম জিজ্ঞেস করে, তুমি তাসনিয়ার বোন? জিনিয়া মাথা নিচু করে মাথা উপর নিচ করে হ্যাঁ জানায়। সাজেদা বেগম স্বাভাবিকভাবেই বলে, মাহিন দাদু ভাই একটু বাইরে গিয়েছে, তুমি উপরের দিকে ওই রুমটায় গিয়ে বসো, ওটা মাহিনের রুম। মাহিন একটু বাইরে গিয়েছে, আমাকে বলেছে একবার যেন তার রুমে তোমাকেই বসতে বলি। সাজেদা বেগম রুম দেখিয়ে দেয়। জিনিয়া ধীরে ধীরে যেতে থাকে। বুকের মধ্যে জিনিয়ার ধুকপুক করছে। এই প্রথম যার প্রতি সে ক্রাশ খেয়েছে তার বাসায় এসেছে, তা আবার প্রথম দিনে তার রুমে। জিনিয়ার রুমে গিয়ে অবাক হয়ে যায়। পুরো রুম সুন্দর করে সাজানো। এক পাশে দেওয়ালে মাহিনের ছোটবেলার ছবি রাখা আছে, আর সাথে অন্য কিছু ছবি। আর পুরো রুম থেকে একটা গন্ধ ছড়িয়ে আছে। জিনিয়া চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয়। কেন একটা ছেলের রুম এমন হতে পারে সেটা জিনিয়া জানা ছিল না। জিনিয়া আসবে বলল মাহিন আগে থেকে সবকিছু গুছিয়ে রেখেছে। জিনিয়া বিছানায় বসে চারিদিকটা দেখছে আর মুগ্ধ হচ্ছে। জিনিয়া যেন স্বপ্ন দেখছে এসব। মেঘ ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে চোখ ডলতে ডলতে নিচে নামবে, এমন সময় তাকিয়ে দেখে মাহিন ভাইয়ের রুমে দরজা খোলা। সচরাচর মাহিন ভেতরে থাকলেও দরজা চাপিয়ে রাখে। আজ খোলা দেখে মেঘ রুমের কাছে যেতেই অবাক হয়। ভেতরে একটা মেয়ে বসে আছে। অমনি মেঘের ঘুম উড়ে যায়। ভালোভাবে তাকিয়ে দেখে ওদের ক্লাসেরই মেয়ে জিনিয়া। মেঘ খেয়াল করে জিনিয়া মাহিনের একটা নীল টি শার্ট হাতে ধরে দেখছে আর হাসছে। মেঘ তেলে বেগুনে জ্বলে ওঠে। মেঘ খুব রেগে যায়। মাহিন ভাইকে ডাকতে পেছনে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা লাগে। তীব্র গন্ধ মেঘের নাকে আসতেই মেঘ বুঝে যায় তার সামনে তার শ্যামবর্ণের পুরুষ দাঁড়িয়ে আছে। মেঘের বুকে থুকপুকানি বেড়ে যায়। কি বলবে তা বুঝতে পারছে না। মাহিন কড়া গলায় বলে, টই টই করে না ঘুরে ফ্রেশ হয়ে বই নিয়ে আয়। পেতনিদের মতো চুল এলোমেলো করে ঘুরছিস, মানুষ নয় ভূতে তোকে নিয়ে ওই তেঁতুল গাছে নিয়ে যাবে, তাড়াতাড়ি যা। মেঘ দ্রুত রুমে গিয়ে বই আনতে যায়। মেঘ ভেবেছিল জিনিয়াকে একা একাই পড়াবে, আর সেই সুযোগে জিনিয়া মেঘের আড়ালে অগোচরে যা তা করে বেড়াবে। কিন্তু তার আগেই মাহিন ভাই নিজেই মেঘকে বলেছে মেঘ খুব খুশি। মেঘ দ্রুত ফ্রেশ হয়ে কেমিস্ট্রি বইটা নিয়ে মাহিন ভাইয়ের রুমে হাজির হয়। জিনিয়া কখন থেকে মাথা নিচু করে আছে। প্রথম দিন দুষ্টামি করলেও আজ অনেক লজ্জা লাগছে জিনিয়ার। বুকের ভেতর তোলপাড় চলছে। জিনিয়া মনে মনে বলে, তোর ক্রাশ তোর সামনে, এখন লজ্জা পেলে চলবে না জিনিয়া, নইলে কিচ্ছু করা যাবে না, লজ্জা পেলে চলবে না। জিনিয়া মুখ তুলে মাহিনের দিকে তাকায়। মাহিন পড়া বোঝাচ্ছে, জিনিয়া এক নজরে তাকিয়ে আছে। কাছে থেকে মাহিনকে এতটা সুন্দর লাগবে জিনিয়া জানা ছিল না। মেঘ আর চোখে একবার তার মাহিন ভাইয়ের দিকে, একবার জিনিয়ার দিকে তাকিয়ে রাগে ভেতরে ভেতরে ফুঁসছে। মেঘ বিড়বিড় করে বলতে থাকে, তোর চোখ তুলে নিব আমি, বিয়াদব মাইয়া, অন্য পুরুষের সম্পদের উপর নজর দেশ। মেঘকে বিড়বিড় করতে দেখে মাহিন একটা ধমক দেয়। মেঘ ভয় পেয়ে পড়ায় মনোযোগ দেয়। হঠাৎ মেঘের মোবাইলে কেউ কল দেয়। মাহিন পড়ানো ব্যস্ত থাকায় মেঘের মোবাইলের দিকে তাকায় না, তবে মেঘকে কথা বলে নিতে বলে। মেঘ অচেনা নাম্বার দেখে কপাল ভাঁজ করে ভ্রু কুঁচকে বিছানা ছেড়ে একটু দূরে গিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এই যে ম্যাডাম, আমার কথা কি একটু মনে পড়ে না? আজ না পেরে ফোন দিয়েই দিলাম, সরি এর জন্য। আরে আপনি? বাকি কথা বলার আগে মেঘ নিজের মুখ চেপে ধরে। মেঘ ভয়ে ভয়ে পেছন ফিরে তাকায়। মাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ভয়ে ভয়ে মাথা নিচু করে ঢোক গিলে চুপচাপ গিয়ে পড়ায় মনোযোগ দেয়। ভয়ে মেঘ আর চোখ তুলে তাকায়নি। তবে জিনিয়ার আচরণ মেঘের সহ্য হচ্ছে না। পড়া শেষ হয়, জিনিয়া মুচকি এসে মাহিনকে ধন্যবাদ দিয়ে চলে যায়। মাহিন ছাদে চলে গিয়েছে, আর মেঘ বই রেখে তার মাহিন ভাইকে রুমে না পেয়ে ছাদে চলে যায়। মাহিন ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মেঘ পেছনে গিয়ে দাঁড়ায়। মাহিন আকাশের দিকে তাকিয়ে থেকে বলে, তুই কি বলবি আমি জানি মেঘ, তবে আমার কথার উত্তর দে।
মাহিন ভাইয়ের কথা শুনে মেঘ ভয় পায়, কেননা মেঘ ভয়ে আছে। তখন আকাশের কণ্ঠ শুনে ফেললো কিনা। মেঘ ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি 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 বলবেন? মাহিন ঘুরে তাকাতে মেঘ আটকে ওঠে। মাহিনের চোখ লাল হয়ে আছে। মাহিন কান্না করেছে। মেঘের নিঃশ্বাস যেন আটকে গিয়েছে তার মাহিন ভাইয়ের এই অবস্থা দেখে। হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে। দম বন্ধ লাগছে মেঘের। মেঘ দ্রুত মাহিন ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। মেঘের চোখও ছলছল করছে। তার ভালোবাসার মানুষকে এমন দেখে সহ্য হচ্ছে না মেঘের। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা শুরু হয়ে গিয়েছে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলে, আমার দিকে তাকান প্লিজ। মাহিন মেঘের কথা শুনে মেঘের দিকে তাকায়। মেঘ মাহিনের চোখের পানি মুছে দেয়। চোখে চোখ রেখে তাকিয়ে আছে। মেঘ সেই চোখে খুঁজে পায় হাজারো কষ্ট, বেদনা, অভিমান, অভিযোগ লুকিয়ে আছে, যেগুলো বেরিয়ে আসতে চেয়েও পারছে না। কি করবে মেঘ কিছু বুঝতে পারছে না। কিভাবে সান্ত্বনা দেবে সেটাও জানা নেই মেঘের। তবে মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে। মাহিন মেঘের চোখ থেকে চোখ ফিরিয়ে নেয়। মাহিন চায় না মেঘ কিছু জানুক। মাহিন মেঘের থেকে চোখ ফিরিয়ে নেয়। মেঘ জিজ্ঞেস করে, কি হয়েছে মাহিন ভাই, আমাকে বলুন না প্লিজ। না কিছু না, এমনি তুই যেটা বলতে আসছিলি বল। আপনি না বললেন জানেন, তাহলে আপনি এখন আবার এই কথা বলছেন? আমি আগে শুনবো কি হয়েছে আপনার, তবে আমি শান্ত হব, নয়তো এই যে থাকলাম এখানে এক পাও নড়বো না। মাহিন মেঘের দিকে তাকিয়ে দেখে মেঘ গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মাহিন একটু হাসে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। মাহিন মেঘকে বলে, তোরে তো দারুণ লাগে রে। মেঘ কোনো কথা শোনে না, তবে আর চোখে মাহিন ভাইয়ের হাসিটা ঠিকই দেখেছে। মেঘের অশান্ত মন শান্ত হতে শুরু করে। মেঘ কোনো কথাই বলছে না দেখে মাহিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানিস, সময় আর ভালোবাসা আজকাল পাল্লা দিয়ে বদলায়। কত প্রিয় মানুষ হয়ে যায় অপ্রিয়, কত ভালোবাসা রূপ নেয় ঘৃণায়, কত অতীত মুখ থুবড়ে পড়ে থাকে বিষাক্ত স্মৃতির ক্যানভাসে। মাহিন ভাই, আমি আপনার পাশে আছি সব সময়। যদি সব তোকে বলতে পারতাম রে মেঘ, জানি না কি করে বলবো তোকে, নাকি আমার চোখের সামনে তোকে অন্য কারো হয়ে যেতে হবে। অতীত যে আমাকে তাড়া করে বেড়ায় মেঘ, আমি কিভাবে বাঁচবো সেটা থেকে। মাহিনের চুপ থাকা দেখে এই প্রথম মেঘ সাহস করে মাহিনের হাত ধরে মাহিনের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি ভরসা হারালেন না কখনো। বাদ দে এসব, তোর কথার উত্তর তোকে দেই আগে। তুই ভেবেছিস জিনিয়ার অমন আচরণে আমি কেন কিছু বলিনি, তাই তো? মেঘ ওমট নিজ মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। মাহিন আবারও বলে ওঠে, শোন, তোরা এখনো ছোট, আর জিনিয়া আবেগে আছে, তাই বুঝতে পারছে না, একসময় নিজেই বুঝতে পারবে। মেঘ আর কিছু না বলে রুমে চলে আসে। রুমে এসে ভাবছে, আচ্ছা, উনি আমাকে কি বোঝাতে চাইলো? জিনিয়ার প্রতি যে আমি জেলাস, এটা তো উনি বুঝেছেন, তারপরেও আমাকে কিছু বললো না কেন? ধুর, আমার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। একটা ধমকও দিল না। জিনিয়ার ব্যাপার জিজ্ঞেস করছি বলে আবার আকাশ ফোন দিয়েছে, সেই ব্যাপারেও কিছু বললো না। রাতে খাবার সময় মেঘ বারবার তাকিয়ে মাহিনকে দেখার চেষ্টা করে আর বোঝার চেষ্টা। মাহিন তেমন তাকায় না, আর মুখে একটা গাম্ভীর্যতা রয়েছে। মেঘের অস্থির লাগছে তার শ্যামবর্ণের শখের পুরুষের মুখে কোনো হাসি নেই দেখে। চুপচাপ খেয়ে নিজের রুমে চলে যায়। মেঘের মন খারাপ, কেননা মাহিনকে কাঁদতে দেখেছে মেঘ। আবারও হঠাৎ আকাশের কল আসে, কিন্তু মেঘের ধরতে ইচ্ছে করছে না। মেঘের আর সহ্য হয় না। মেঘ চুপি চুপি উঠে মাহিন ভাইয়ের রুমের দিকে যায়। রুমের আলো জ্বালানো, কিন্তু রুমে মাহিন নেই। মেঘ কিছুটা চিন্তিত হয়। তবে রুমে মোবাইল থাকায় আর ওয়াশরুমের আলোর দরজার নিচ দিয়ে আসায় মেঘ বুঝে যায় মাহিন রুমে আছে। মেঘ গিয়ে বিছানায় বসে পা ধোলাচ্ছে আর মাহিন ভাইয়ের অপেক্ষায় আছে। সে নিজেও জানে না সে কেন আর কোন কারণে এসেছে, তবে সে এক নজর দেখতে চায়। মাহিন জিজ্ঞেস করলে কি উত্তর দেবে সেটাই ভেবে চলেছে মেঘ। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলে মেঘ পা দোলানো বন্ধ করে নড়ে চড়ে সোজা হয়ে চুপচাপ বসে। বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। মাহিন ওয়াশরুম থেকে বের হয়। পরনে শুধু কালো রঙের ট্রাউজার আর উন্মুক্ত তার পুরো শরীর। শরীরে পানি আর ঘাম মিশে লাইটের আলোতে সেটা চিকচিক করছে। বুকে থাকা লোমগুলো ঘেমে বুকের সাথে লেপ্টে আছে। মাথার চুল বেয়ে পানি পড়ছে। মেঘ থ হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মাহিন ভাইকে এভাবে উন্মুক্ত দেখিবে মেঘ কখনো কল্পনাও করেনি। দ্রুত মেঘ লজ্জা পেয়ে টেনে হিসড়ে দৃষ্টি মাটির নিচে নামায়। মেঘের হার্টবিট অনেক বেড়ে গিয়েছে, যেটা মেঘ বাইরে থেকে শুনতে পাচ্ছে। মাহিন মেঘকে দেখে একটা দুষ্টুমির হাসি দিয়ে সেটা গায়েব করে গায়ে একটা টি শার্ট পরে নিয়ে কড়া গলায় মেঘকে বলে, কি হয়েছে তোর, কিছু বলবি? মেঘ কি উত্তর দেবে কিছু বুঝে উঠতে পারছে না। মাহিন ভাইকে ওভাবে দেখে মেঘের চোখে যেন সেটাই ভাসছে। সব কথা যেন গুলিয়ে যাচ্ছে মেঘের। মেঘ কিছু বলছে না দেখে মাহিন হুঙ্কার ছুটতেই মেঘ ভয়ে কেঁপে ওঠে।
মাহিন রাগে ঠোঁটে দাঁত চেপে বলে, শোন, এসব ন্যাকামি আমার একদমই পছন্দ না, বুঝেছিস? ফার্দার এরকম ন্যাকামো আমার সাথে করবি না। বোন হস, বোনের মতো থাকবি, এর বেশি কিছু না। বেশি বাড়াবাড়ি করবি তো এর ফল ভালো হবে না, বলে দিলাম। মেঘের চোখ ছলছল করছে। এভাবে কেউ কখনো মেঘকে বলেনি। এক মুহূর্ত আর সেখানে থাকে না। মেঘ দৌড়ে নিজের রুমে চলে যায়। হৃদয়ে চলছে তোলপাড় মেঘের। শ্যামবর্ণের শখের পুরুষের মুখে এমন কথা শুনে মেঘের ছোট্ট বুকে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে। হৃদয় যেন কেউ আঘাত করে টুকরো টুকরো করে ফেলেছে। মেঘের কেটে যায় নির্ঘুম রাত। দুদিন কেটে গিয়েছে। মেঘ চেষ্টা করছে মাহিন ভাই যা বলেছে সেরকম ভাবে চলার। বোন হিসেবে চলার জন্য পুরোপুরি চেষ্টা করেছে মেঘ। তবে যতবারই মাহিন ভাইয়ের সামনে যাচ্ছে ততবারই মেঘ নিজেকে সামলাতে পারছে না। এই জন্য মেঘ যথাসাধ্য চেষ্টা করছে মাহিন ভাইকে এড়িয়ে চলার। মেঘ ইচ্ছে করে এখন ভাইয়া বলে ডাকে। মাহিন রাগের দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকালেও আশেপাশে সবাই থাকায় মাহিন কিছুই বলতে পারে না। মেঘ তখন জিভা দিয়ে ভেঙচি কেটে দাদির পাশে থাকে। আজ শুক্রবার। মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে বর্ষা আর বৃষ্টির সাথে গল্প করছে। মাহিন আর নিলয় বেরিয়েছে বাবা আর চাচার সাথে বাজার করতে। আজকে আঞ্জন চৌধুরী আসবেন সবাই একসাথে। মেঘ দুদিনে অনেকটা নিজেকে সামলে নিয়েছে, নিজেকে শক্ত করেছে সেই রাতেই। হঠাৎ আঞ্জন চৌধুরী বাড়ি প্রবেশ করলে মেঘ গিয়ে দৌড়ে ফুফুকে ধরে কান্না করে দেয়। মেঘের কান্না দেখে আঞ্জন চৌধুরী বলেন, তোর পাগলি, তুই এখনো সেই ছোটই আছিস। এভাবে কেউ কাঁদে? আমি তো আছি, আর কাঁদতে হবে না। আমাকে তো ভালোই বাসো না তুমি, তাই এমন বলছো। আর ফুপা কোথায়? তোরে ভালোবাসবো না তো কাকে বাসবো? আর তো ফুপা আর আপুদের সাথে গিয়ে রাস্তায় ওদের সাথে দেখা হয়েছিল। সাকিব আর সাদিয়া দৌড়ে চলে আসে সাজেদা বেগমের কাছে। সাজেদা বেগম খুব খুশি হয়, সেই সাথে সবাই খুব খুশি হয়েছে। সাদিয়া আর সাকিব অনেকদিন পর এসেছে। সাদিয়া মেঘের থেকে বড়, তবে মেঘ আর সাদিয়ার ভালোই মিল। সাদিয়া জানতো মাহিনের সাথে মেঘের কথা হয় না, তার উপর সাদিয়ার সাথেও টম অ্যান্ড জেরির সম্পর্ক হওয়ায় মেঘ আর সাদিয়ার ভালোই মিল। সাদিয়া মেঘকে নিয়ে উপরে ছাদে চলে যায়, সাথে সাকিব সহ বাকি ছোটরাও থাকে। বৃষ্টি, বর্ষা আর সাকিব নিচে চলে যায়। সাদিয়া মেঘকে উদ্দেশ্য করে বলে, চল দুষ্টামি করি মেঘ। কি দুষ্টুমি করবে আপু? সাদিয়া মেঘকে টেনে এনে মাহিনের রুম কোনটা জিজ্ঞেস করে। মেঘ দেখিয়ে দিতেই সাদিয়া মেঘকে নিয়ে রুমে ঢোকে। মেঘের ভয়ে হার্টবিট বেড়ে গিয়েছে। প্রথমে না করলেও যখন শুনে খাটাস ব্যাটার সাথে কিছু একটা করা হবে তখন মেঘও তাতে সায় দেয়। রুমে ঢুকতেই চিরচেনা ঘ্রাণ নাকে ভাসে মেঘের, যেটা তার মাহিন ভাই সামনে আসলে হয়। মেঘের এটা ছাড়া আর কোনো ঘ্রাণ এখন আর ভালো লাগে না। এটা নাকে আসলে মেঘের চারপাশে তার মাহিন ভাইয়ের অস্তিত্ব খুঁজে পায় মেঘ। সাদিয়া তাকিয়ে দেখে বিছানার উপর দুইটা সাদা টি শার্ট পরে আছে। সাদিয়া একটা পরে মেঘকে আরেকটা পরায়। মেঘ প্রথমে না করলেও জোড়াজড়িতে পরে নেয়। মেঘ মনে বসন্তের হাওয়া বয়ে যায়, যেন সে মাহিন ভাইকে জড়িয়ে আছে। চোখ বন্ধ করে রাখে মেঘ। কল্পনার জগতে ডুব দেয় মেঘ, যেখানে সবটা জুড়ে আছে মাহিন। কিন্তু সেদিনের বলা কথাটা মনে পড়তেই মেঘের বুকে হাহাকার দিয়ে ওঠে। মেঘের চোখের কোণে পানি চলে আসে। সাদিয়া আর মেঘ আয়নায় দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে সামনে থাকা কালি দুজনের পুরো টি শার্টে কলেজের বিদায় অনুষ্ঠানের মতো করে অনেক কিছু একে অপরকে লিখে অনেক দুষ্টমি করে টি শার্ট দুটো খুলে লুকিয়ে রাখে, যেন পরে এটা মাহিন দেখে বড় ধরনের শখ খায়। দুপুরে মাহিন আর নিলয় নামাজ পড়তে চলে যায় সবার সাথে। মেঘ আজকে আর সামনে থাকেনি, কেন মেঘ দূরে দূরে থাকার চেষ্টা করছে। দুপুরে খাবার টেবিলেও শুধু ছেলেরা আগে খেয়ে নেয়। খাওয়া দাওয়া করে মাহিন আর নিলয় বেরিয়ে পড়ে বাইরে ঘুরতে। সন্ধ্যায় সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। সাজেদা বেগম মাহিনকে ডাকতে পড়লে কেউ যেতে রাজি হয় না, কেননা বিকেলে মাহিন অনেক রেগেছিল। বাইরে থেকে এসে এই কারণে কেউ আর সাহস করে এগোচ্ছে না। বাধ্য হয়ে মেঘ ভয়ে ভয়ে যায়। ভয়ে ভয়ে ডাকতে ডাকতে রুমে গিয়ে দেখে নেই। অমনি বুকে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেছনে তাকাতে দেখে মাহিন দাঁড়িয়ে। মেঘ ভয়ে দুপা পিছিয়ে যায়। মাহিন মেঘের দুই বাহু চেপে দরজার পাশে থাকা দেওয়ালে চেপে ধরে নিজের ঠোঁট কামড়ে রাগে কটমট করে বলে ওঠে, ভালোই তো ডানা গজিয়েছে দেখি, উড়ে উড়ে বেড়াচ্ছিস। মেঘকে চুপ থাকা দেখে মাহিন আরো রেগে যায়। চেহারা লাল হতে শুরু করেছে। এক হাত মুষ্টি করে দেওয়াল বরাবর আঘাত করে। মেঘ কেঁপে ওঠে ভয়ে, চোখ বন্ধ করে নেয়। মেঘ যত সম্ভব চোখ চেপে ধরে আছে। ঠোঁট ছাড়া কাঁপছে মেঘের। হার্টবিট অত্যাধিক বেড়ে গিয়েছে। নিঃশ্বাস আটকে গিয়েছে মেঘের। ছোট্ট বুক থেকে এই বুঝে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। মাহিন নিজের রাগকে কন্ট্রোল করে দাঁতে দাঁত চেপে বলে, কি মনে করেছিস দুইটা ঢুকে আমার টি শার্টের 12টা বাজিয়ে দিবি আর আমি কিছু বুঝবো না?